সেকেন্ড এসএলএসটির নবম দশমের ভেরিফিকেশন 29শে ডিসেম্বর কি হবে? এই প্রশ্নটা এখন প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 29শে ডিসেম্বর কমিশন একটি সংবাদপত্রে প্রকাশ করে সে জানিয়েছিল যে তারা 29শে ডিসেম্বর ভেরিফিকেশন শুরু করতে চলছে। কিন্তু আবারও দেখা যাচ্ছে যে 29শে ডিসেম্বর যদি ভেরিফিকেশন হয়, তাহলে আজকে 26 তারিখ ইন্টিমেশন লেটার ডাউনলোড করার কিন্তু সুযোগ দিত। কিন্তু কমিশন যেহেতু এখনো পর্যন্ত ইন্টিমেশন লেটার ডাউনলোড করার কোনো সুযোগ দেয়নি ছাত্রছাত্রীদেরকে, এবং তাই বলা যায় যে 29শে ডিসেম্বর ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি কম। তার কারণ দেখো, আজকে 26শে ডিসেম্বর, এরপর 27-28 শনি রবিবার পড়ছে, তো এই দুটো দিন ওয়ার্কিং ডেজ নয়, অর্থাৎ যারা ভেরিফিকেশন করবে তাদেরকে একটা দিন হলেও কিন্তু সময় দিতে হবে যাতে তারা তাদের ডকুমেন্টস গুলো রেডি করতে পারে। তাই 29শে ডিসেম্বর অন্তত ভেরিফিকেশন হচ্ছে না। আজকে কমিশন থেকে একটি সংবাদপত্রে বা প্রচলিত সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছে যে 29শে ডিসেম্বর যেহেতু 11-12 বেশ কিছু জনের, প্রায় 150 জনের ক্যান্ডিডেটের ইন্টারভিউ এবং ভেরিফিকেশন করতে হবে, তাই সেক্ষেত্রে 9-10-এর ভেরিফিকেশন করা কিন্তু জটিল হয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই এটা কতটা পিছোতে পারে, এখন এটাও একটা বড় প্রশ্ন। আমার যতটুকু ধারণা, 29শে ডিসেম্বর যদি কমিশন যারা 11-12-এর আছে তাদের যদি ভেরিফিকেশন করিয়ে দেয়, তাহলে কিন্তু নবম দশমের ভেরিফিকেশন কিন্তু 30 ডিসেম্বর থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 30 ডিসেম্বর বা 31 ডিসেম্বর কিন্তু নবম দশমের ভেরিফিকেশন শুরু হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ 26 তারিখ অর্থাৎ আজকে কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোড করার একটা সুযোগ দিতে পারে কমিশন। যদি আজকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার সুযোগ দেয়, তাহলে দেখা যাবে যে 30 ডিসেম্বর অর্থাৎ সোমবার ওয়ার্কিং ডেজটা ক্যান্ডিডেটদের হাতে দিয়ে দেওয়া হলো, এমনকি আহ, আহ, মঙ্গলবার ওয়ার্কিং ডেজটাও ক্যান্ডিডেটের হাতে দিয়ে পরে হয়তো 30 তারিখ বা 31 তারিখ শুরু করতে পারে, নয়তো বা জানুয়ারির 2 তারিখ থেকে শুরু হবে, এটুকু কিন্তু 100% ধরে রাখতে পারো তোমরা। দেখো, 11-12-এর প্যানেল প্রকাশিত হওয়ার কথা ছিল 7 তারিখ। আচ্ছা, 7 তারিখ কি 11-12-এর প্রকাশ হবে প্যানেল? এটাও কিন্তু যারা 11-12-এর পরীক্ষা দিয়েছে তাদের কাছে একটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে গেছে। আমার যতটুকু ধারণা বা আমার যেটা মনে হচ্ছে কোথাও গিয়ে পড়ে, সংবাদপত্রের খবরে কিন্তু প্রকাশিত হয়েছে যে 7ই জানুয়ারি প্যানেল প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি ক্ষীণ, অনেকখানি কম। হয়তো সেটা 8 তারিখ হতে পারে বা 9 তারিখ হতে পারে, সেটা হয়তো নির্দিষ্টভাবে বলা নেই। কিন্তু কোথাও গিয়ে পরে আমার এটা মনে হচ্ছে যে 7 তারিখ প্যানেল প্রকাশ করে দিতে পারে কমিশন, বা 7 তারিখ না হলেও 8 তারিখ অন্তত কমিশন প্রকাশ করবে। 7 তারিখ রবিবার পড়ছে, তো স্বাভাবিকভাবেই রবিবারে না প্রকাশ করে তারা সাধারণত সোমবার প্রকাশ করার চেষ্টা করবে, বা আরো কিছুটা হয়তো সময় নিতে পারে। কিন্তু 7 তারিখটা যেহেতু ওরা সুপ্রিম কোর্টে এমনকি হাইকোর্টে এটার এই কাট অফ ডেটটা জানিয়েছে, ফলে এরা কখনোই কিন্তু ডেটটা কিন্তু মিস করার চেষ্টা করবে না। যদিও কমিশনের এর আগে অনেক যতগুলো ডেট এসেছে, শুধুমাত্র একমাত্র পরীক্ষার যে ডেট দুটো সেটাতেই পরীক্ষা নিতে পেরেছে, বাকি প্রায় ডেট গুলোতেই কিন্তু দেখা গেছে যে তারা পরীক্ষা নিতে সক্ষম মানে অন্যান্য কাজগুলো করতে কিন্তু সক্ষম হয়নি। তাই সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে 7ই জানুয়ারি প্যানেল প্রকাশ হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও হয়তোবা আছে, কিন্তু আহ, এখন কমিশন সেটাকে চিহ্নিত করবে যে কোন দিকে তারা এই প্যানেল প্রকাশের চিন্তা ভাবনাটাকে নিয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন আসে যে আচ্ছা, নবম দশমের তাহলে ইন্টারভিউ কবে হতে পারে? দেখো, আমার যেটা মনে হয় যে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই, যেহেতু বাংলার ভেরিফিকেশন প্রথমে শুরু হবে, হয়তো সেটা
জানুয়ারির 30, 31 বা 2 তারিখের মধ্যেই হয়তো শুরু হবে। তাই সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এরকম যে সেন্ট্রালি যদি ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু রিজিওনাল যে অফিসগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকাই থাকছে। তাই স্বাভাবিকভাবে ইন্টারভিউ এখানে করা সম্ভব, যেটা 11-12 এর ক্ষেত্রে করেছিল। 11-12 এর ভেরিফিকেশন যেদিন ওখানে কমপ্লিট হয়েছে সেই দিনেই কমিশন কিন্তু নোটিশ জারি করে দিয়েছিল যে তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। তো সে কারণেই জন্য বলা যায় যে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে ইন্টারভিউ হওয়ার একটা সুযোগ আছে, কিন্তু কমিশন যদি ইচ্ছাকৃতভাবে কিছুটা লেট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না। তাই স্বাভাবিকভাবেই এটুকু তোমরা ধরে রাখতে পারো যে জানুয়ারির শেষ সপ্তাহ, মানে সর্বোচ্চ যদি টাইমটা তোমাদের হাতে নিতে চাও তাহলে এটুকু ধরে রাখতে পারো যে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মোটামুটি ইন্টারভিউ হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি। এর আগেও হতে পারে বা হয়তো বা ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারিতে যাবে না স্বাভাবিকভাবে, কারণ কারণ ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা আছে। স্বাভাবিকভাবেই তখন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি সামলায় তারা কিন্তু অনেকখানি মানে ব্যস্ততার মধ্যে দিন কাটাবে। তাই হয়তো কিছু সাবজেক্টের ইন্টারভিউ জানুয়ারি মাসেই নিতে পারে, আবার কিছু সাবজেক্টের ইন্টারভিউ ফেব্রুয়ারির 3rd উইক বা 2nd উইক থেকে কিন্তু নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্বাভাবিকভাবেই এগুলো একটা অনুমানের উপর ভিত্তিতে বলা, কিন্তু শুধুমাত্র তোমরা তোমাদের প্রস্তুতিটা নিয়ে যাও এক্ষেত্রে। তার কারণ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আর একটি ধাপ তোমাদের কাছে থাকে, সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন। এই ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনটা তোমরা যদি ঠিকঠাক ভাবে প্রেজেন্টেশন করতে পারো তাহলে কিন্তু তোমাদের আহ, আহ, তোমাদের প্যানেল লিস্টে থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তোমরা প্রত্যেকেই জানো যে এক একটা কাট অফ মার্কসে অনেক অনেক ক্যান্ডিডেট আছে, ফলে প্রতিযোগিতা কিন্তু মানে সমানে সমানে। তাই সেক্ষেত্রে তোমাকে ওই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, তোমাকে সেই জয়লাভ করতে হলে তোমাকে কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের উপর সর্বোচ্চ ফোকাসটা দিতে হবে। তাই এই মুহূর্তে এত গসিপের উপর দিয়ে না যেয়ে পরে কবে ভেরিফিকেশন হবে, কবে ইন্টারভিউ হবে, এগুলো না করে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমার ইন্টারভিউ রিলেটেড পড়াশোনা এবং ইন্টারভিউটাকে ফোকাস করে এগিয়ে চলাটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো থাকো, পজিটিভ মাইন্ডে থাকো, সুস্থ থাকো।